মুফাসসিরিনে কেরাম বলেন রাসূল তিনবার কেন বলেছেন উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা? তিনবার বলার কারণ হলো তিনটা কষ্টের দিকে ইঙ্গিত করা। প্রথমে যখন মায়ের গর্ভে সন্তান আসে, যখন সন্তানটা আকৃতিতে চলে আসে, 6 মাস পর যখন আকৃতিতে চলে আসে, এরপর পেটের ভিতরে সন্তান লাফালাফি করে, করে কি করে না? সন্তান যখন পেটের ভিতরে লাফালাফি করে, মা রাত্রিবেলা ঘুমাইছে, হঠাৎ করে পেটের বাচ্চা ভিতর থেকে লাথি দিয়েছে একদিকে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। মা ঘুম থেকে জাগ্রত হয়ে লাফ দিয়ে উঠে গেছে, উঠে দাঁড়ায় গেছে, ঘুমাইতে পারে না, সারা রাত আর কোনো ঘুম নাই, মা আর ঘুমাইতে পারে না, ঘুম শেষ। আস্তে আস্তে দিন বাড়ে, দিন যখন যায়, দিন যায়, দিন যায়, আর কষ্ট বাড়তে থাকে, কষ্ট বাড়তে থাকে। যত দিন যায় মা আর খাবার খাইতে পারে না, শুইতে পারে না, বসতে পারে না, সব সময় কষ্ট, সব সময় কষ্ট করতে থাকে। রাসূল বলেন উম্মুকা তোমার মায়ের খেদমত করো। মুফাসসিরিনে কেরাম বলেন 1 নম্বর গর্ভের যে কষ্ট, সন্তান গর্ভে আসার পর মা যে পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট পৃথিবীর অন্য কেউ বুঝবে না। যার পেটে বাচ্চা আসে সেই শুধু জানে কষ্ট কারে বলে। এরপরে একটা প্রসব বেদনার কষ্ট, 2 নম্বর কষ্ট। মা যখন বাচ্চা জন্ম দেওয়ার উপক্রম হয়ে যায়, মায়ের জীবন বের হয়ে যায়, কেমন কষ্ট ওগো আম্মা জান, আপনার কেমন কষ্ট একটু বলেন। মা বলতে পারে না কেমন কষ্ট, মা এরকম বর্ণনা কখনো দেওয়া যায় না কিরকম কষ্ট। মা স্বামীকে বলে ওগো আমার স্বামী, ওগো আব্বা জান, ওগো আম্মা জান, এই সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে হয়তো আমার জীবন শেষ হয়ে যেতে পারে, চলে যেতে পারে, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কান্না করে, আর কষ্ট সহ্য করে। 10 থেকে 15 দিন পর্যন্ত কষ্ট চলতে থাকে। 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট হলো ভূমিষ্ঠ হওয়ার পর দুধ খাওয়ানোর কষ্ট। এই কনকনে শীতকাল, শীতকালের মধ্যে ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা লালন পালন করা কি কষ্ট, যাদের বাচ্চা আছে তারা জানে। বাচ্চাকে একবার পেশাব করে দিয়েছে, মা রাত্রিবেলা শুয়ে আছে, বাম পাশে নিয়ে আছে, পেশাব করে দেওয়ার পরে বাচ্চাকে নিয়ে আবার ডান পাশে শুয়েছে, সেখানে আবার ভিজায় ফেলেছে। সেখান থেকে উঠায়া তাকায় দেখে ডান দিকেও ভিজা, বাম দিকেও ভিজা। মা হয়তো ডানে গেছে বা বামে গেছে, বাচ্চাটারে মাঝখানে শুয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে বাচ্চা যখন আবার ভিজায় দিয়েছে, মা এখন কোনো জায়গা নাই, সেখানে কোনো ফাঁকা নাই, সব জায়গায় ভিজা। মা চিন্তা করে কি করবে, কলিজার টুকরা সন্তান, তাকে তো আর ভিজার মধ্যে রাখা যায় না। কলিজার টুকরা সন্তানটারে বুকের মধ্যে নিয়া চুমু খায়, কপালে চুমু খায়, আবার মুখে চুমু খায়, ঠোঁটে চুমু খায়। ওগো আব্বা জান, ওগো আব্বা জান, ওগো আম্মা জান, কত কষ্টের পর, কত দোয়ার পর তোরে পাইলাম রে বাবা, তুই কষ্টে থাকবি, আমি আরামে থাকবো, হতে পারে না। পিতামাতা সন্তানকে কত কষ্ট করে খাবার খাওয়ায়, কত কষ্ট করে মা। সন্তান বাহিরে থাকে, সন্তান যতদিন পর্যন্ত বাহিরে থাকে, বাড়িতে মা খাবার খাইতে পারে না। কোনো ভালো তরকারি রান্না করলেই খাবারটা ফ্রিজের মধ্যে রেখে দেয়। বাবা আসলে, সন্তান আসলে এরপরে খাবার তাকে খাওয়াবো। গাছের নতুন ফল মা খাইতে পারে না। আমার সন্তানটা নাই, তাকে পাঠাবার ব্যবস্থা করা হোক, অথবা ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হোক। এরপরে আমার সন্তান, আমার বাবা যখন আসবে, তখন তাকে আগে খাওয়িয়ে তারপর খাবো।
কত সন্তান, কত মা আছে, কত সন্তান কুরবানির সময় বাহিরে থাকে, ঈদের সময় বাহিরে থাকে, মা বাড়িতে আছে, কুরবানির গরুর প্রথম গোশত মা খাইতে পারে না, সন্তানকে আগে না খাইতে পারে না, সন্তানকে ফোন দিয়ে বলে, রে বাবা তুই কি খাবারটা খাইলি রে বাবা, তুই কি গোশত খেয়েছিস, নতুন গোশত খেয়েছিস? সন্তান যখন বলে আম্মা জান আমি তো খাইলাম, তখন মা শান্তি মতো খাইতে পারে। এর আগ পর্যন্ত মা খাইতে পারে না। মা কি জিনিস, মা কি ধন, মা কি সম্পদ, যার নাই সেই বোঝে। মা এমন এক সম্পদ, যাদের মা হারায় গেছে আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ পিতামাতা আমাকে দুনিয়াতে যেভাবে লালন পালন করেছে আপনি সেভাবে তাকে লালন পালন করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবানটারে নাড়ায় পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ আমার মায়েরে মাফ করে দেন, আমার বাবারে মাফ করে দেন আল্লাহ। ও সন্তান মারে কষ্ট দিস না, ও সন্তান যাদের বাবা বেঁচে আছে বাবারে কষ্ট দিও না। ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান নাম ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, অনেক দিন সন্তান নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল নামক একজন সন্তান দান করলেন। কিন্তু ইব্রাহিমের পরীক্ষা শেষ হয় নাই, আরো পরীক্ষা বাকি। ইসমাঈলের বয়স যখন 6, 7, 8, 10 এই বিভিন্ন বর্ণনা আছে, যখন বাবার সাথে মোটামুটি চলাফেরা শুরু করে, বাজারে যাওয়া শুরু করে, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে জবেহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, এরপরে ইসমাঈলকে স্বপ্নের কথা জানায় দিলেন, ইয়া বুনাইয়া আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখি আমি জবেহ করছি তোমাকে। ফানজুর মাযা তারা, বলো তোমার মতামত কি, বলো তোমার মতামত কি। ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার কেমন বাধ্যগত সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বাজান ইসমাঈল নবী জানেন ইব্রাহিম আমার পিতা একজন নবী, আর নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। ইসমাঈল নবী বলেন, ওগো আব্বাজান আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করেন। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওগো আব্বাজান আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে দুইটি আদেশ করেছেন। একটু জবান খুলে বলবেন কয়টি আদেশ? দুইটি আদেশ। এক নম্বর আদেশ হলো এক আল্লাহর ইবাদত করবে। দুই নম্বর আদেশ হইল আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমাদের যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার খেদমত করবে, পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। আদেশ কয়টা? মুরব্বীরা বলেন আদেশ কয়টা? যুবক ভাইরা বলেন আদেশ কয়টা? দুইটা। এক নম্বর আদেশ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ রব্বুল আলামিন বলেন তোমার প্রতিপালক তোমাকে আদেশ করছেন, তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুই মাত্র একমাত্র কেবলমাত্র ইবাদত হবে আল্লাহর। এক নম্বর আল্লাহর ইবাদত, অন্য কারো ইবাদত করা যাবে না। যে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যে আল্লাহ পুরো জগৎ সৃষ্টি করেছেন, ওই আল্লাহর শুধু ইবাদত হবে, অন্য কারো না। আল্লাহ বলেন কেউ যদি আমার ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করে তাহলে সে আমার সাথে শিরিক করলো। শিরিক কি করলো? আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে যদি সমান সাব্যস্ত করে তাহলে এটা কি হয়ে যায়? আল্লাহর সাথে শিরক হয়। শিরকের গুনাহ অনেক বড়। লোকমান হাকিম, যার নামে কোরআনে কারীম একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, এই লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন। নসিহত করে এক নম্বর নসিহত করেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো জুলমে আযীম, মহা বড় জুলুম। তাহলে আল্লাহ বলেন আল্লাহর এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করা যাবে না। অন্য কারো ইবাদত করা, শিরকে কোনো কিছু গিয়ে, মাজারে কোনো কিছু গিয়ে চাওয়া, এটা হলো শিরক। আল্লাহ বলেন কেউ যদি শিরিক করে, শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়ামান ইউশরিক বিল্লাহ ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ তাআলা বলেন কেউ যদি শিরিক করে, শিরিক, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবে। নাউযুবিল্লাহ। শিরিক করলে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য হারাম করে দিবেন, জাহান্নাম তার জন্য নির্ধারিত।
এক নম্বর আল্লাহর নির্দেশ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র ইবাদত করবে আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর আল্লাহর নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বর আল্লাহর নির্দেশ হলো বান্দা আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমাদের পিতা মাতার সাথে ইহসান করো, ইহসান, পিতা মাতার সাথে ইহসান করো। ইহসান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। রাসূল বলেন, তোমার আত্মীয়তার বন্ধনটা মজবুত করে নাও। ওয়া'ফু আম্মান যালামাক, তোমার উপরে যে জুলুম করে, নির্যাতন করে, তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, আর তোমার সাথে যে খারাপ আচরণ করে তার সাথে ভালো ব্যবহার করো। খারাপ আচরণ কেউ করলে তার সাথে ভালো ব্যবহার, কেউ খারাপ আচরণ করেছে এর সাথে ভালো ব্যবহার করা, এটা কি সাধারণ চরিত্রের উদাহরণ নাকি খুব ভালো চরিত্রের উদাহরণ? একজন রাস্তায় আপনি যাচ্ছেন, হঠাৎ করে আপনাকে গালি দিয়েছে, গালি দেওয়ার পরে সে চলে যাচ্ছে, আপনার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। বলেন তো, যদি চরিত্র ভালো না হয়, আখলাক যদি সুন্দর না হয়, তাহলে আমাকে গালি দিয়ে আরেকজন পার পেয়ে যাবে, এটা কি হতে পারে? ভাইরা বলেন, হতে পারে? হতে পারে না। যদি কেউ এমন করতে পারে, সে আমাকে যা বলে বলুক, আমি মুখ বুঝে চোখ বুঝে সহ্য করে নেব, তাহলে ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমার সাথে কেউ খারাপ আচরণ করলে ভালো ব্যবহার করো, এটার নাম ইহসান। এটার নাম কি? ইহসান। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো হে মুমিন। ইহসান, ইহসান কাকে বলে? ইহসান বলা হয় দেওয়ার সময় বেশি দাও আর নেওয়ার সময় কম নাও, এটাকে বলে ইহসান। দেওয়ার বেলায় সমান, আবার নেওয়ার বেলায়ও সমান, এটাকে বলে ইনসাফ। ইনসাফ, দেওয়ার বেলায় বাড়ায় দাও, নেওয়ার বেলায় কম নাও, এটাকে বলে ইহসান। আল্লাহ বলেন পিতামাতার সাথে ইনসাফ নয়, পিতামাতার সাথে করো ইহসান। ইহসান কেমনে হয়? পিতামাতা ছোটবেলা কত ভালোভাবে আদর করে মানুষ করেছেন, সন্তান এখন চাকরিজীবী, সন্তান এখন ব্যবসা করে, সন্তান এখন অনেক টাকাওয়ালা, অনেক ধন সম্পদের মালিক। সন্তান, পিতামাতা তোমাকে ছোটবেলা যেভাবে লালন পালন করেছে, এভাবে লালন পালন তুমি তোমার পিতামাতার জন্য বার্ধক্য অবস্থায়ও করো। বরং এমন নয়, ছোটবেলা তোমার জন্য পিতামাতা তোমাকে হাত পাখার বাতাস দিয়েছে, সাধারণভাবে হাত পাখার বাতাস দিয়েছে, কিন্তু বড় হওয়ার পরে তুমি টাকাওয়ালা, তুমি শহরে থাকো গ্রামেই থাকো কিন্তু টাকাওয়ালা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো। ইহসান কিভাবে ইহসান করবা? পিতামাতার ইহসান করবা এভাবে, এখন তুমি সাধ্যমতো কারেন্টের ফ্যানের বাতাস দাও, যদি আরো সাধ্য থাকে এসির বাতাস লাগায়া দাও, এটার নাম ইহসান। পিতামাতা ছোটবেলা যেটা দিয়েছেন এর চাইতে বেশি দিতে হবে। পিতামাতা আমাকে ছোটবেলায় তেমন টাকা পয়সা ছিল না, সাধারণভাবে ভাত আর তরকারি খাওয়িয়েছেন। এখন পিতামাতা বার্ধক্য হয়ে গেছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে। ইহসান কিভাবে করব? উত্তম ফল ফলাদি দাও,
খাবার দাবার দাও, গরুর গোশত খাসির গোশত দাও, ইহসান। এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি এমন হয় তোমার পিতামাতা বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, একজন অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা, তাদের সামনে উফ শব্দ বলো না, উফ বলো না। উফ, মুফাসসিরিনে কেরাম বলেন উফ এমন একটা শব্দ যেটা সমস্ত ভাষায়, ইংলিশ হোক, বাংলা হোক, উর্দু হোক, ফার্সি হোক, যে যে ভাষায় কথা বলে, উফ শব্দটা সবাই বোঝে। উফ মানে একটা আঘাতের শব্দ। উফ, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, এমন একটা শব্দ যে শব্দ বলার জন্য দাঁতেরও প্রয়োজন হয় না, জিহ্বারও প্রয়োজন হয় না, শুধু দুই ঠোঁট লাগাইলেই হয় উফ উফ। এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছে। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, উফ বলো না। উফ না বলা মানে, উফ বলো না মানে, এমন যদি হয় পিতামাতা তোমার সামনে এসে একটা কথা বলতেছে, কথা বলার পরে এই কথা শোনার পর নিজের কাছে খারাপ লেগেছে, কষ্ট লেগেছে, এই কষ্ট লাগাটা পিতামাতার সামনে উচ্চারণ করা যাবে না, প্রকাশ করা যাবে না। ফালা তাকুল লাহুমা উফ। আরেকটা ব্যাখ্যা হইল এমন কোনো কথা তাদেরকে বলো না যে তারা উফ বলে। আমি উফ বললেও পিতামাতা কষ্ট পাবে, পিতামাতা উফ বললেও পিতামাতা কষ্ট পাবে, ঠিক না ভাই? আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। তাহলে তাদেরকে ধমক দিব না কি করব? অনেক চালাক মানুষ আছে, অনেক শিক্ষিত চালাক আছে, বলে আল্লাহ বলছে ধমক দিও না, ওয়ালা তানহারহুমা। পিতামাতার সাথে কথা বলার সময় শুধু ঝগড়া হয়, কথাই বলবো না, কথাই বাদ। আছে না অনেকে কথাই বলে না পিতামাতার সাথে, কথাই বাদ দিয়ে দিস। আল্লাহ এই চালাকদেরকে ধরে বলতেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কথা বলো না, ধমক দিও না, এর মানে এই নয় কথা বন্ধ করে দাও, বরং তাদের সাথে উত্তমভাবে কথা বলো, কাওলান কারীমা। সুবহানাল্লাহ, নরম সুরে কথা বলো। কথা বন্ধ করে দেওয়া যাবে? অনেকে এসে আমাদেরকে বলে হুজুর অমুকে তার মায়ের সাথে কথাই বলে না। দুই ভাই, এক ভাই ভ্যান চালিয়ে খায়, আরেক ভাই ব্যবসা বাণিজ্য আছে, অনেক টাকাওয়ালা। একজন বৃদ্ধা মা আছে, অসুস্থ মা আছে। এই বৃদ্ধা অসুস্থ মাকে দেখে ওই ভ্যান চালক ছেলে, ব্যবসায়ী ছেলে দেখে না। এসে বলে হুজুর একটু বললেন, খুব কষ্ট হয়। অনেকে আফসোস করে, কিন্তু এরকম হতভাগা সন্তান রাজশাহী থাকলেও এই নিতপুর শীতলী এলাকায় নাই। আছে? শীতলী এলাকায় আছে? এজন্য পিতামাতা এমন এক সম্পদ, যাদের হারায় যায় এরাই শুধু বুঝতে পারে পিতামাতা এমন এক সম্পদ। এজন্য আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ বলো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তমভাবে কথা বলো, নরম সুরে কথা বলো, ধমক দিও না, হ্যাডাম দেখাও না তোমার। এরপরে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, তোমার বিছাইয়া দাও তোমার বিনয়ের ডানা। ডানা হয় পাখির, মানুষের ডানা হয় না। এরপরও কেন আল্লাহ বললেন তোমার ডানা বিছাইয়া দাও পিতামাতার জন্য? আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন পিতামাতার জন্য ডানা বিছাইয়া দাও মানে একটা পাখির সব শক্তি হলো ডানার মধ্যে। যে পাখির ডানা নাই অথবা যে পাখির ডানা দুর্বল, ওই পাখি আর উড়তে পারে না। আল্লাহ বলেন তোমার পৃথিবীতে যতই শক্তি থাকুক,
তোমার যত ক্ষমতা থাকুক, যত টাকাওয়ালা তুমি হও, পিতামাতার কাছে ক্ষমতা দেখানোর কিছু নাই। পিতামাতার কাছে ক্ষমতা দেখানো যাবে না, বরং যত ক্ষমতাই তোমার থাক না কেন, মায়ের কোলে তুমি ওই ছোট্ট শিশু খোকা। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল, বিছাইয়া দাও তোমার বিনয়ের ডানা। আল্লাহ বলেন মিনার রহমা, অনুগ্রহের সাথে বিছায়া দিতে হবে। সমাজে অনেক মানুষ আছে, অনেক সন্তান আছে, চাপে পড়ে পিতামাতাকে ভাত দেয়, আছে না নাই? পিতামাতাকে ভাত দেয় চাপে পড়ে। সমাজপতি, রাষ্ট্রপতি, চেয়ারম্যান, মেম্বার, সমাজের মাতব্বর, এদের চাপে পড়ে পিতামাতাকে কিছু বলতে পারে না, ভাত টুকুন দেয়। আল্লাহ বলেন হবে না, মিনার রহমা, অনুগ্রহের সাথে নরম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আরেক দল বান্দা আছে যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ এদের জন্য বলে বান্দা তুমি পড়ো ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খুলে জিহ্বাটা নাড়ায়া মহাব্বতে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা ছোটবেলা যেভাবে আমাকে লালন পালন করেছেন, আপনিও তাদেরকে সেভাবে রহমতের কোলে লালন পালন করুন। পিতামাতা কেমন সম্পদ! পিতামাতার মাঝে আর আল্লাহর মাঝে কোনো বদদোয়াই হোক আর দোয়াই হোক, সব কবুল করে নেন যিনি, তিনি কে? একটু জবান খুলে মহাব্বতে বলেন তিনি কে? পিতামাতা কোনো দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল, বদ দোয়াও যদি মুখ থেকে বের হয়ে যায় আল্লাহ কবুল করে নেন। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক যুবক ছিল, একজন ব্যক্তি ছিল, বুজুর্গ ব্যক্তি, নাম জুরাইজ। নাম কি? জুরাইজ। ভাই আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আরেফি হুজুর আপনাদেরকে তাকবীর টাকবীর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন নাকি? শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। কতক্ষণ চলবে? আল্লাহু আকবার। থাকবেন মুরব্বী আপনি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিলেন, নাম জুরাইজ। নাম কি? জুরাইজ, জিম র ইয়া জিম, জুরাইজ। অনেক বড় বুজুর্গ। পাহাড়ের উপর একটা ইবাদতখানা বানানো আছে, এই ইবাদতখানায় বসে বসে আল্লাহর ইবাদত করে। ইবাদত করতেছে, নামাজে দাঁড়ায় গেছে। এদিকে মা এসে ডাক দিতেছে, জুরাইজ। জুরাইজ তো নামাজের মধ্যে দাঁড়ানো, চিন্তা করে আমি কি জবাব দিব নাকি নামাজ পড়ব। মায়ের ডাক, এদিকে জবাবও দিতে হয়, আবার নামাজের মধ্যে নিয়ত করে ফেলেছি, নামাজও ছাড়া যায় না, কি করা যায়। চিন্তা করতে করতে মা আবার দ্বিতীয়বার ডাক দিয়েছে, জুরাইজ। চিন্তা করতেছে, কোনো উত্তর দেয় না, নামাজও ছাড়ে না। মা আবার ডাক দিয়েছে, জুরাইজ। জবাব দেয় না। শেষ পর্যন্ত তার মা জুরাইজের ডাকের সাড়া না পেয়ে, জবাব না পেয়ে বদদোয়া করেছেন। আল্লাহর কাছে দুহাত তুলে বদদোয়া করে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। আল্লাহর কাছে দোয়া করছে, রে মালিক, আমার এই ছেলে যতক্ষণ পর্যন্ত
কোনো পতিতার মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত আপনি তার মৃত্যু দিয়েন না। নাউযুবিল্লাহ বলেন, বদদোয়া করে দিছে। এই বদদোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। বদদোয়া কি? আল্লাহ, এই ছেলে আমার কথা শুনতেছে না, আমি ডাকতেছি জবাব দেয় না, যতক্ষণ পর্যন্ত কোনো পতিতার মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে মৃত্যু দিয়েন না। কিছুদিন পর এক বাজারি মহিলা চিন্তা করতেছে, আমি জুরাইজকে ফিতনায় ফেলবো। জুরাইজের কাছে আসা যাওয়া শুরু করছে, বারবার আসতেছে, অনেক প্রলোভন দেয়, কিন্তু জুরাইজ তার ইবাদত তিনি করতেছেন, কারো দিকে তাকাতাকের সময় নেই। জুরাইজ ইবাদত করতেছেন তার মতো করে। এদিকে ওই মহিলা কিছুদিন পর একটা বাচ্চা নিয়ে আসছে কোলে করে। নিয়ে আসার পরে সমাজের লোকেরা জিজ্ঞাসা করছে, তোমার তো বিয়ে হয় নাই, তুমি বাচ্চা কই পাইলা? মহিলা জবাব দেয়, ওই যে পাহাড়ের উপর একটা বুজুর্গ আছে না, জুরাইজ, এই ছেলের বাবা। কি বলছে? এলাকার একজন বুজুর্গ মানুষ, পীর সাহেব, আপনাকে এলাকায় একজন পীর সাহেব আছে, এই পীর সাহেবের নামে একজন বলছে যে এই বাচ্চাটা দেখতেছো আমার কোলে, এটা হলো ওই পীর সাহেব এই কাম করছে। যদি এটা কেউ কয় তাহলে ওনার কি বুজুর্গি পীরগিরি আর থাকবে আপনাদের এলাকায়? এলাকার মানুষ সবাই ক্ষিপ্ত। আবার এলাকার মানুষ এলাকায় পীর, এমন যদি আবার কেউ হয় তাহলে এই গ্রামের মানুষ ওই পীরকে চেনে না। অনেক দূর থেকে অনেক মানুষ আসে, মুরিদান আসে, কিন্তু নিজের গ্রামের মানুষ তার কাছে যায় না। পীর চেনে না গায়ে, পীর চেনে না মায়ে, আর পীর চেনে না বয়ে। কে কে পীর চেনে না? মা, গা আর বউ না। পীর চিনে না মায়ে, পীর চিনে না গায়ে, পীর চিনে না বয়ে। মায়ের কাছে কখনো পীর হতে পারবেন না, গ্রামেও কখনো বুজুর্গ হওয়া যায় না, স্ত্রীর কাছেও বুজুর্গগিরি নাই। এক পীর সাহেবের স্ত্রী অনেক বড় পীর, অনেক বড় বুজুর্গ, অনেক মুরিদান আছে ওনার কাছে আসা যাওয়া করে। বউ পীর মানতে চায় না। কে আপনি আর কি এর পীর? আপনি পীর? তো বলতেছে তাই, আচ্ছা। স্ত্রী একদিন বলতেছে, আপনি আর কি এর পীর? আজকে একটা পীর দেখেছি। বলে এই যে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল একটা পীর, এই না হলো পীর? আপনি আর কি এর পীর? বলে তাই, উনি পীর? বলে হ্যাঁ। বলছে ওইটা তো আমিই ছিলাম, ওই আকাশ দিয়ে উড়ে যাওয়ার ব্যক্তি তো আমিই ছিলাম। স্ত্রী এখন বলতেছে, ও এজন্য দেখলাম একটু বাঁকা হয়ে উঠতেছেন। এতক্ষণ পর কি বলছে? যখন বুঝতে পারছে স্বামী, বলছে আপনি বাঁকা হয়ে উঠতেছেন। কাজেই স্ত্রীর কাছে গ্রামে আর মায়ের কাছে কখনো পীর হওয়া যায় না। বনি ইসরায়েলের বুজুর্গ জুরাইজ, বাজারি মহিলা তার বাচ্চার বাবার অপবাদ যখন জুরাইজের ব্যাপারে দিয়েছে, গ্রামের মানুষ তো এমনিতেই পীর মানে না, আবার এরকম একটা অপবাদ যদি চলে আসে, বলেন তো দেখি তার আস্তানা কি আদৌ থাকবে? সবাই চলে গেছে লাঠি সোটা নিয়ে। ইবাদতখানা ভাঙ, জুরাইজের ইবাদতখানা ভেঙে দিছে। ইবাদতখানা শেষ, চুরমার হয়ে গেছে। জুরাইজ চিন্তা করে, কি কারণে এমনটা ঘটলো? আমি তো কোনো অপরাধ করি নাই। কিছুক্ষণ পর ওনার চিন্তা, হুঁশ এসেছে, ওই যে আমার মায়ের বদদোয়া যেটা ছিল, হয়তো সেটাই এখন ফলতেছে। জুরাইজ গ্রামের সমস্ত মানুষকে ডাক দিয়ে বলে, গ্রামবাসী আসেন, আমার কাছে আসেন। সবাই একত্র হয়েছে। এরপর ওই মহিলাকে বাচ্চা সহ নিয়ে আসার পর বাচ্চাকে কোলে নিয়েছে। নেওয়ার পর বাচ্চাকে জিজ্ঞাসা করেছে, মান আবুকা ইয়া গোলাম, হে বাচ্চা বল তোর বাবাকে। বাচ্চার সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে। যে বাচ্চা এখনো কথা বলতে পারে না, দুধের শিশু, জবান খুলে বলতেছে,
আমার বাবা হলো পাহাড়ের পাদদেশের একজন রাখাল। সুবহানাল্লাহ। ওই রাখাল হলো আমার বাবা। এটা শোনার পর গ্রামের মানুষ আশ্চর্য হয়ে গেছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জুরাইজের এত কিছু করলাম, জুরাইজের ইবাদতখানা ভেঙে দিলাম, তাহলে কি করলাম? এবার এসে বলতেছে, হুজুর সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই। নাবনি সৌমাআতাক মিন যাহাব, আমরা কি আপনার এই ইবাদতখানা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব? জুরাইজ বলে, না, দরকার নেই, আগে যেমন মাটি দিয়ে বানানো ছিল এমনটাই বানিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে 3 জন ব্যক্তি শিশু অবস্থায় কথা বলেছিল, শিশু বাচ্চা। 1 নম্বর এই জুরাইজের পক্ষে সাক্ষী দিয়েছিল ওই শিশু। 2 নম্বর ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলেছিলেন। 3 নম্বর ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন কুপ্রস্তাব দিয়েছিল, সে সময় তাদের ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করেছিল একজন কোলের শিশু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের দোয়া হোক আর বদদোয়া হোক আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করে নেন। মা মুখ দিয়ে বের করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। সবার জানা কথা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট শিশু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, মা বলেছে বাবা পানি খাবো, মা অসুস্থ। ছোট্ট শিশু বাইজিদ পানি আনতে গেছে, পানি আনার পরে তাকায় দেখে মা ঘুমায় গেছে। কিন্তু ছোট্ট শিশু কত জ্ঞান আর কত বুঝ, গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, সারা রাত দাঁড়িয়ে আছে মায়ের শিওরে। মা ডেকে বলে, মা যখন ঘুম থেকে উঠেছে ডেকে বলে, বাবা পানি কেন হাতে তোর? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা জান, গভীর রাতে আপনি পানি খেতে চেয়েছিলেন, আমি পানি এনে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, আপনাকে ডাক দিলে আপনি কষ্ট পাবেন, এজন্য ডাক দেই নাই। ওগো আম্মা জান, এখন নেন পানি পান করেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান এত খুশি, ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ আমার বুকে আয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের বুকে, মা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এই বাইজিদকে আপনি পৃথিবীর মধ্যে একজন বুজুর্গ বানায় দেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ, মায়ের দোয়ার ফসল, যে শুধুমাত্র মুসলমানরা না, বেঈমানরাও তাকে সমাদর শ্রদ্ধা করে, এরকম বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি। এজন্য পৃথিবীর যে যে পর্যায়ে যাক না কেন, আপনি ব্যবসায় সফল যদি হয়ে থাকেন, আপনি যদি চাকরিতে সফল হয়ে থাকেন, আপনি যদি ক্ষেত খামারে সফল হয়ে থাকেন, আপনি পৃথিবীর যে কাজই করেন, সফলতা যদি আপনার থাকে রে ভাই, অবশ্যই মা আর বাবার দোয়া আছে না নাই? হরকে দারদ খৌফে হক দার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। আল্লাহ, পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? এখানে কার কার পিতামাতা আছে হাত তোলেন তো একটু ভাই, কার কার আছে? নামান, হাত নামান। যাদের মারা গেছে 1 বা 2 জনই, কারা কারা আছেন একটু হাত তোলেন তো। আল্লাহ তাআলা তাদের পিতামাতার কবরকে জান্নাতুল বাগান বানায় দেন, বলেন আমিন। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর মধ্যে কুতুবুল আলম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরা পেয়েছে মায়ের দোয়া, এরা পেয়েছে বাবার দোয়া।
আমরা কি বাবা মার দোয়া পাই? বর্তমান সময়ে যারা সন্তান এরা কেমন হয়, আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। পিতা তার সারা জীবনের কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে শহরে পাঠিয়েছে। পিতা শহরে, ছেলে শহরে গেছে, চাকরি বাকরি করছে, শহরে খুব সুন্দরভাবে বসবাস করছে, বিবাহ শাদী করেছে। এদিকে বাবা মা গ্রামের মধ্যে পড়ে আছে। গ্রামে আছে, ছেলে চাকরি করে বিশাল এক অফিসে, অফিসে বসে আছে, চাকরি করছে। বাবা চিন্তা করছে একটু ছেলের ঘর থেকে, ছেলের বাড়ি থেকে ঘুরে আসি। শহরে গেছে, যাওয়ার পরে বাবা যখন তার গ্রাম্য পোশাক নিয়ে ছেলের অফিসে ঢুকেছে, ঢোকার পরে অফিসে গেছে, যাওয়ার পর জিজ্ঞেস করছে যে অমুক কোথায়? বলে স্যার তো ওই রুমে আছেন। স্যারের কাছে যখন যাওয়া হয়েছে, স্যারকে জিজ্ঞাসা করা হয়েছে, স্যার আপনাকে একজন খুঁজতেছে, কে উনি? উনি তাকায় দেখেন, তো আমার আব্বা চলে আসছে আমার এখানে। কিভাবে আসলো শহরে? আমি তো আসতে বলি নাই। আবার এরকম আমি পর্যায়ে আছি, এই অবস্থায় আমার আব্বা যদি আসে আর এরা যদি জানে যে এটা আমার আব্বা, তাহলে তো আমার মান সম্মান থাকবে না। লোকজন জিজ্ঞাসা করেছে, স্যার উনি কে? উনি উত্তর দিয়েছেন যে উনি সার্ভেন্ট। কি উত্তর দিয়েছেন? সার্ভেন্ট। গ্রামের মানুষ সার্ভেন্ট ইংলিশ শব্দ উনি জানেন না অর্থ কি, মুখস্থ করে রেখেছেন। সার্ভেন্ট কি বললো আমার ছেলে? মনে মনে বুঝতে পেরেছেন যে অবশ্যই কোনো খারাপ কিছু বলেছেন। গ্রামে আসার পরে শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করেছেন, ভাই সার্ভেন্ট মানে কি? বলে কেন, কি হয়েছে? বলে না, একটু দরকার, শুনবো। কয় সার্ভেন্ট মানে তো চাকর। বলেন নাউযুবিল্লাহ। ছেলেকে সারা জীবন লেখাপড়া শিখাইছে, এতদিন পর এসে বাবাকে বলতেছে সার্ভেন্ট, চাকর। এরকম ছেলে, এরকম সন্তান আছে না নাই? এজন্য পিতামাতা এমন এক সম্পদ, যাদের নাই তারা বোঝে কেমন সম্পদ। পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। পিতামাতা দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করেন। আবার পিতামাতা যদি পিতামাতার খেদমত করে দোয়া করে, তাও আল্লাহ দোয়া কবুল করবেন। বুখারী শরীফের বর্ণনা, তিনজন যুবক পথ চলতে চলতে এক পর্যায়ে, পাহাড়ি রাস্তা চলতে চলতে এক পর্যায়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। তিনজন যুবক কোথাও আশ্রয় না পেয়ে পাহাড়ের গুহায় তিনজন যুবক আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহায় গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার পরে এমন অবস্থা হলো, হঠাৎ করে কোথায় থেকে যেন একটা বড় পাথর ওই গুহার মধ্যে এসে চেপে গেছে। পাথর এমন এক পরিস্থিতি যে পাথর তিনজন মিলে হটাবে এই সামর্থ্য তিনজনের নাই। বলেন তো বিপদটা বড় না ছোট? বড়, অনেক বড় বিপদ। আবার এমনও পরিস্থিতি নাই যে মোবাইল করবে, টেলিফোন করবে, আর ফায়ার সার্ভিস বা অন্যান্য উদ্ধার কর্মী এসে আমাদেরকে উদ্ধার করবে, এরকমও না পরিস্থিতি, কারণ টেলিফোনই ওই সময় ছিল না। আবার যদিও থাকে, ওই পাহাড়ের মধ্যে নেটওয়ার্ক পাবে না। বিপদ অনেক বড়, নিশ্চিত মৃত্যু। এজন্য তারা জেনে চিন্তা করলো কি করা যায়। তিনজন যুবক চিন্তা করতেছে, তাকায় দেখো নিজেদের জীবনে কোনো এমন নেক আমল আছে কিনা যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছো। এমন নেক আমল আছে কিনা যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছো। তিনজনের প্রথম জন চিন্তা করে, হ্যাঁ জীবনে যা করেছি সব তো আমি গুনাহের কাজ করলাম, দেখি একটা কাজ আল্লাহর জন্য করেছি কিনা। নিজের জীবনের পিছনের দিকে তাকায় দেখে, হ্যাঁ একটা কাজ আমি আল্লাহর জন্য করেছিলাম। কাজটা কি? দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি একটা কাজ আপনার জন্য করেছি। সেটা হলো আমার বাড়িতে অনেক কর্মচারী কাজ করত।
একদিন এক কর্মচারী হাফ বেলা অর্ধেক বেলা কাজ করে চলে যায়। আমি তাকে অর্ধেক টাকা দেই, কিন্তু তার ইচ্ছা সে পুরো টাকা নিবে। রাগ করে টাকা না নিয়ে চলে যায়। আয় আল্লাহ, আমি এই টাকাটা খরচ করি নাই, তার জন্য রেখে দিয়েছি। শুধু তাই না, এই টাকাটা দিয়ে আমি অন্য প্রাণী কিনে, ছাগল কিনে বাড়াইতে 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 বিশাল এক পাল বানিয়েছি। অনেক দিন পর ওই কর্মচারী আমার কাছে এসে বলে, মালিক, আমার পাওনা আমাকে বুঝায় দাও। ও আল্লাহ, আমি তখন তাকে বললাম, এই যে বিশাল পাল দেখতে পাচ্ছ বকরির, এটা তোমার, নিয়ে যাও। কর্মচারী বলে, রে মালিক, আপনি আমার সাথে ঠাট্টা করেন না। কয়, না, ঠাট্টা করছি না, এটা তোমার, নিয়ে যাও। আয় আল্লাহ, ওই কর্মচারী আমার দিকে না তাকাইয়া সবগুলো নিয়ে চলে গেছে। আয় আল্লাহ, এ কাজ যদি আমি আপনার জন্য করে থাকি, আল্লাহ মেহেরবানি করে এই মহা বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। প্রথম যুবক যখন আল্লাহর কাছে দোয়া করল, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। বলেন সুবহানাল্লাহ। আলো আসে, বাতাস আসে, কিন্তু বের হওয়ার মতো পরিস্থিতি এখনো হয় নাই। প্রথম যুবক শেষ। দ্বিতীয় যুবক আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, সারা জীবন কোনো নেক আমল করতে পারি নাই, তবে আমার মনে হয়েছে একটা কাজ শুধুমাত্র আপনার ভয়ে করেছি। আয় আল্লাহ, একটা কাজ শুধু আপনার জন্য করলাম। কাজটা হইল, আমি একবার আমার চাচার বাড়িতে বেড়াইতে গেলাম। যাওয়ার পরে দেখি আমার চাচার বাড়িতে আমার চাচা নাই, চাচি নাই, আছে শুধু একজন উপযুক্ত চাচাতো বোন। আয় আল্লাহ, আমি এই সুযোগ মনে করে আমার চাচাতো বোনের ইজ্জতের ওপর হামলা করে বসলাম, কিন্তু আমার চাচাতো বোন কান্না আরম্ভ করে দিল। আমি ডাক দিয়ে বললাম, রে বোন, কান্দো কেন? আমি কি তোরে কোনো আঘাত করেছি? বলে, না রে ভাই, না, আমি আল্লাহকে ভয় করে কাঁদতেছি, কারণ আমার এই জীবনে এই পর্যন্ত কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহর জন্য কান্দি, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে কান্দি। বোন বলে, রে ভাই, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ। আয় আল্লাহ, আমি যখন বোনের মুখ থেকে এই কথা শুনলাম, সাথে সাথে আমি ওই কাজ থেকে বিরত হয়ে গেছি, চলে আসছি। আয় আল্লাহ, আমি আপনাকে ভয় করে আমি কাজটা করি নাই। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, এই কাজ যদি আমি আপনার জন্য করে থাকি, মেহেরবানি করে আমাদেরকে এই মহা বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে যখন দোয়া করেছে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটাও কবুল করে পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত বের হওয়ার পরিস্থিতি তৈরি হয় নাই। আলো আসে, বাতাস আসে, কিন্তু বের হওয়ার মতো ফাঁকা হয় নাই। তৃতীয় যুবক হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমি একটা নেক আমল করেছি, আমি কাজ করে খাই, আমি একজন দিনমজুর, সারা দিন বাহিরে কাজ করি, কাজ করতে করতে আমার বাড়িতে আসতে দেরি হয়। বাড়িতে আসি, সারাদিন কাজ করে দুধ নিয়ে আসি। আসার পরে আমার সন্তানেরা আছে, আমার বাবা মা আছে। আমি আগে আমার মা বাবাকে দুধ পান করে এরপর আমার ছেলে সন্তানদেরকে খাবার খাওয়াতে দিই। কোনো একদিনের ঘটনা, আমার আসতে রাত হয়ে যায়। আসার পরে তাকে দেখি আমার মা বাবা উভয়জন ঘুমায় গেছে, কিন্তু আমার ছেলে আর মেয়েরা কান্না করতেছে ক্ষুধার যাতনায়। কান্না করে খাবার চায়, ও আব্বু খাবার দাও। কিন্তু আল্লাহ, আমার তো প্রতিজ্ঞা, আমার তো দৃঢ় ইচ্ছা, আমি আমার মা বাবাকে না খাওয়ায় কাউকে দেব না। আয় আল্লাহ,
আমি সারা রাত দুধগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার বাবা মা, আমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় দেখে আমার সন্তানেরা কান্না করতে করতে পায়ের কাছে ঘুমে গেছে। ডাক দি বলে, সন্তান কি করলি তুই এটা? আমি বললাম, আম্মা জান, আপনাকে না খাওয়াই আমি কাউকে খাওয়াতে নারাজ, আমি কাউকে খাওয়াবো না। ও আম্মা জান, আপনি আগে দুধ পান করবেন, এরপরে বাচ্চাদেরকে দুধ দেব। আম্মা জান দোয়া করেছেন, সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ, এই কাজ শুধুমাত্র আমি আপনার জন্য করেছি। আল্লাহ, ও আল্লাহ, এই কাজ শুধুমাত্র আপনার জন্য করলাম। আয় আল্লাহ গো, এ কাজ যদি আপনার পছন্দ হয়, আমাদেরকে এই মহা মুসিবত থেকে আপনি উদ্ধার করেন। আল্লাহর কাছে যখন এই দোয়া করা হয়েছে, রব্বুল আলামিন দোয়াটার সাথে সাথে কবুল করে পাথরটারে হটা দিয়ে তাদের তিনজনকে বের করে দিয়েছেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনের, পিতামাতা যাদের আছে নিয়ামত, পিতামাতা যাদের চলে গেছে, এরা বুঝে পিতামাতার কি কদর। বাঙালিরা কি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না? যেদিন দাঁত চলে যায় সেদিন হাড্ডি খাইতে পারে না, মুড়ি খাইতে পারে না। কি কষ্ট, কি কষ্ট। অথচ দাঁত যখন ছিল দাঁতের যত্ন করে নাই। কাজেই যাদের পিতামাতা এখনো আছে, এদের জন্য এখনো সুযোগ। পীর সাহেবের কাছে খাসি আর গরু নিয়ে যাওয়া লাগবে না, দোয়া করেন। বরং মায়ের কাছে এক টোপলা কোনো খাবার, অথবা মায়ের কাছে একটা 10 টাকা, 15 টাকা, 20 টাকার এনার্জি বিস্কুটের প্যাকেট, অথবা অন্য কোনো ছোট্ট খাবার যদি মায়ের কাছে নিয়ে গিয়ে বলেন, আম্মা জান, আপনার জন্য এনেছি, আপনি একটু নেন, আমার জন্য দোয়া করেন। মা এত খুশি হবে, এত খুশি হবে। পীর সাহেবকে একটা গরু দিলেও যে দোয়া বের হবে না, মাকে 20 টাকার খাবার দিলে এর চাইতো 1000 গুণ বেশি দোয়া বের হবে। ঠিক কিনা বলে? কাজেই পিতামাতার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? পিতামাতার দোয়া নিতে হবে। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, বিছাইয়া দাও অনুগ্রহের সাথে তোমার বিনয়ের ডানা, আর পিতামাতার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক হাদিসে আছে, তলহা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেন। উনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী উরিদুল জিহাদা ফি সাবিলিল্লাহি তাআলা, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। নবীজি আমাকে বললেন, উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছেন? আমি বললাম, নাম, জি ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা এখনো জীবিত আছেন। রাসূল বলেন, ইলজাম রিজলাহা ফাতাম্মাল জান্নাহ, তুমি তোমার মায়ের পা আঁকড়ে ধরো, মায়ের পায়ের নিচে থাকো, মায়ের পায়ের নিচে থাকলেই তোমার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ করতে যেতে চেয়েছেন, কিন্তু রাসূল বলেন, তোমার মা জীবিত আছেন? জি ইয়া রাসূলুল্লাহ আছেন। তোমার মায়ের খেদমত করো, জিহাদে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর নবী, সবচাইতে আমার উত্তম আচরণের কে বেশি হকদার? আমি কাকে বেশি সমাদর করব? উত্তম আচরণ কার সাথে বেশি করব? রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের।
সাহাবী আবার জিজ্ঞাসা করেন সুম্মা মানের পরকার? রাসূল বলেন উম্মুকা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন সুম্মা মান, এরপরে কার? রাসূল বলেন উম্মুকা, তোমার মার। এরপরে সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কার? রাসূল বলেন সুম্মা আবুকা, শেষ হলো তোমার পিতার। তিনবার মায়ের কথা বলেছেন। কয়বার? তিনবার। তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। মা 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 এবং বাবা। মায়ের হক, মায়ের কথা, মায়ের খেদমতের কথা কয়বার বলেছেন? তিনবার। মায়ের খেদমত কেন তিনবার বলেছেন? কারণ মা যে পরিমাণ কষ্ট করে পৃথিবীতে আসার জন্য, আমাকে আপনাকে মুখ দেখাবার জন্য, বাবা কি এই পরিমাণ কষ্ট করে? বাবারও কষ্ট আছে, কিন্তু মায়ের কষ্টের মতো কষ্ট না। মুফাসসিরিনে কেরাম বলেন রাসূল তিনবার কেন বলেছেন উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা? তিনবার বলার কারণ হলো তিনটা কষ্টের দিকে ইঙ্গিত করা। প্রথমে যখন মায়ের গর্ভে সন্তান আসে, যখন সন্তানটা আকৃতিতে চলে আসে, 6 মাস পর যখন আকৃতিতে চলে আসে, এরপর পেটের ভিতরে সন্তান লাফালাফি করে, করে কি করে না? সন্তান যখন পেটের ভিতরে লাফালাফি করে, মা রাত্রিবেলা ঘুমাইছে, হঠাৎ করে পেটের বাচ্চা ভিতর থেকে লাথি দিয়েছে একদিকে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। মা ঘুম থেকে জাগ্রত হয়ে লাফ দিয়ে উঠে গেছে, উঠে দাঁড়ায় গেছে, ঘুমাইতে পারে না। সারা রাত আর কোনো ঘুম নাই, মা আর ঘুমাইতে পারে না। ঘুম শেষ, আস্তে আস্তে দিন বাড়ে, দিন যখন যায়, দিন যায়, দিন যায়, আর কষ্ট বাড়তে থাকে, কষ্ট বাড়তে থাকে। যত দিন যায় মা আর খাবার খাইতে পারে না, শুইতে পারে না, বসতে পারে না, সব সময় কষ্ট, সব সময় কষ্ট করতে থাকে। রাসূল বলেন উম্মুকা তোমার মায়ের খেদমত করো। মুফাসসিরিনে কেরাম বলেন 1 নম্বর গর্ভের যে কষ্ট, সন্তান গর্ভে আসার পর মা যে পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট পৃথিবীর অন্য কেউ বুঝবে না। যার পেটে বাচ্চা আসে সেই শুধু জানে কষ্ট কারে বলে। এরপরে একটা প্রসব বেদনার কষ্ট, 2 নম্বর কষ্ট। মা যখন বাচ্চা জন্ম দেওয়ার উপক্রম হয়ে যায়, মায়ের জীবন বের হয়ে যায়, কেমন কষ্ট ওগো আম্মা জান, আপনার কেমন কষ্ট একটু বলেন। মা বলতে পারে না কেমন কষ্ট। মা এরকম বর্ণনা কখনো দেওয়া যায় না কিরকম কষ্ট। মা স্বামীকে বলে ওগো আমার স্বামী, ওগো আব্বা জান, ওগো আম্মা জান, এই সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে হয়তো আমার জীবন শেষ হয়ে যেতে পারে, চলে যেতে পারে, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কান্না করে, আর কষ্ট সহ্য করে। 10 থেকে 15 দিন পর্যন্ত কষ্ট চলতে থাকে। 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট হলো ভূমিষ্ঠ হওয়ার পর দুধ খাওয়ানোর কষ্ট। এই কনকনে শীতকাল, শীতকালের মধ্যে ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা লালন পালন করা কি কষ্ট, যাদের বাচ্চা আছে তারা জানে। বাচ্চাকে একবার পেশাব করে দিয়েছে, মা রাত্রিবেলা শুয়ে আছে, বাম পাশে নিয়ে আছে, পেশাব করে দেওয়ার পরে বাচ্চাকে নিয়ে আবার ডান পাশে শুয়েছে, সেখানে আবার ভিজায় ফেলেছে। সেখান থেকে উঠায়া তাকে দেখে ডান দিকেও ভিজা, বাম দিকেও ভিজা। মা হয়তো ডানে গেছে বা বামে গেছে, বাচ্চাটারে মাঝখানে শুয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে বাচ্চা যখন আবার ভিজায় দিয়েছে, মা এখন কোনো জায়গা নাই, সেখানে কোনো ফাঁকা নাই, সব জায়গায় ভিজা। মা চিন্তা করে কি করবে, কলিজার টুকরা সন্তান, তাকে তো আর ভিজার মধ্যে রাখা যায় না। কলিজার টুকরা সন্তানটারে বুকের মধ্যে নিয়া চুমু খায়, কপালে চুমু খায়,
আবার মুখে চুমু খায়, ঠোঁটে চুমু খায়। ওগো আব্বা জান, ওগো আব্বা জান, ওগো আম্মা জান, কত কষ্টের পর, কত দোয়ার পর তোরে পাইলাম রে বাবা। তুই কষ্টে থাকবি, আমি আরামে থাকবো, হতে পারে না। পিতামাতা সন্তানকে কত কষ্ট করে খাবার খাওয়ায়, কত কষ্ট করে মা। সন্তান বাহিরে থাকে, সন্তান যতদিন পর্যন্ত বাহিরে থাকে বাড়িতে মা খাবার খাইতে পারে না। কোনো ভালো তরকারি রান্না করলেই খাবারটা ফ্রিজের মধ্যে রেখে দেয়। বাবা আসলে, সন্তান আসলে এরপরে খাবার তাকে খাওয়াবো। গাছের নতুন ফল মা খাইতে পারে না। আমার সন্তানটা নাই, তাকে পাঠাবার ব্যবস্থা করা হোক অথবা ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হোক। এরপরে আমার সন্তান, আমার বাবা যখন আসবে তখন তাকে আগে খাওয়িয়ে তারপর খাবো। কত সন্তান, কত মা আছে, কত সন্তান কোরবানির সময় বাহিরে থাকে, ঈদের সময় বাহিরে থাকে, মা বাড়িতে আছে। কোরবানির গরুর প্রথম গোশত মা খাইতে পারে না, সন্তানকে আগে না খায় খাইতে পারে না। সন্তানকে ফোন দে বলে, রে বাবা তুই কি খাবারটা খাইলি রে বাবা, তুই কি গোশত খেয়েছিস, নতুন গোশত খেয়েছিস? সন্তান যখন বলে আম্মা জান আমি তো খাইলাম, তখন মা শান্তি মতো খাইতে পারে। এর আগ পর্যন্ত মা খাইতে পারে না। মা কি জিনিস, মা কি ধন, মা কি সম্পদ, যার নাই সেই বোঝে। মা এমন এক সম্পদ, যাদের মা হারায় গেছে আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ পিতামাতা আমাকে দুনিয়াতে যেভাবে লালন পালন করেছে আপনি সেভাবে তাকে লালন পালন করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবানটারে নাড়ায় পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ আমার মায়েরে মাফ করে দেন, আমার বাবারে মাফ করে দেন আল্লাহ। ও সন্তান মারে কষ্ট দিস না, ও সন্তান যাদের বাবা বেঁচে আছে বাবারে কষ্ট দিও না। ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান নাম ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, অনেক দিন সন্তান নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল নামক একজন সন্তান দান করলেন। কিন্তু ইব্রাহিমের পরীক্ষা শেষ হয় নাই, আরো পরীক্ষা বাকি। ইসমাঈলের বয়স যখন 6, 7, 8, 10 এই বিভিন্ন বর্ণনা আছে। যখন বাবার সাথে মোটামুটি চলাফেরা শুরু করে, বাজারে যাওয়া শুরু করে, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে জবেহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, এরপরে ইসমাঈলকে স্বপ্নের কথা জানায় দিলেন, ইয়া বুনাইয়া আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখি আমি জবেহ করছি তোমাকে। ফানজুর মাযা তারা, বলো তোমার মতামত কি, বলো তোমার মতামত কি। ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার কেমন বাধ্যগত সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা জান ইসমাঈল নবী জানেন ইব্রাহিম আমার পিতা একজন নবী, আর নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। ইসমাঈল নবী বলেন, ওগো আব্বা জান আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করেন। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন।
ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওগো আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله গভীর রজনীতে শীতলী দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী জালসার শেষ অধিবেশনে আমরা কত গুনাহগার আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আয় আল্লাহ, জীবনের পেছনের আমলনামা, পেছনের ইতিহাস যদি আল্লাহ মুতালা করি, স্টাডি করি, শুধু গুনাহ আর গুনাহ দেখতে পাই। আয় আল্লাহ, গুনাহের কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার চক্ষু না পাক, গুনাহের কারণে আমার কান না পাক। আয় আল্লাহ, এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। আয় আল্লাহ, আমাদের গুনাহের কথা যদি সমাজের মানুষ জানতো, সমাজ থেকে বয়কট করে দিত। আমাদের গুনাহের কথা যদি আমাদের আব্বা আম্মা জানতো, বাড়ি থেকে নিশ্চয়ই বের করে দিত। আয় আল্লাহ, এতগুলো গুনাহ করার পরও আপনি আপনার আলো বাতাস অক্সিজেন বন্ধ করে দেন নাই। আয় রব্বে করিম, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন সমস্ত মানুষ কাতরাতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ আপনি আমাদেরকে সবার সামনে গুনাহগুলো প্রকাশ করে দিয়ে বেইজ্জত করেন না আল্লাহ। আয় রব্বে কারীম, আমরা যারা হাত তুলেছি, আমাদের বাবা দাদা, বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা এতিম হয়ে অন্ধকার কবরে চলে গেছে, জানি না কার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জানি না কার কবরে সাপ বিচ্ছু পোকামাকড় গুলো লাফালাফি করতেছে। আল্লাহ, জানি না কার কবরে কার কলিজায় আগুন ধরায় দেওয়া হয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে আপনার কাছে মাফ চাই, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, বিশেষ করে আপনার আরেক দল বান্দা আছে যারা জনম দুঃখিনী মা, আর আয় আল্লাহ শ্রদ্ধাভাজন আব্বাকে হারিয়েছে। আয় আল্লাহ, পাষাণ হৃদয় নিয়ে বাবার কবরে, বাবার বুকের ওপরে, মায়ের বুকের ওপরে মাটি চাপা দিয়ে চলে এসেছে। আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিল থেকে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যাবে, কেউ গিয়ে তাকায় দেখবে মা জেগে আছে, সন্তানের জন্য অপেক্ষা করছে। আরেক দল বান্দা আছে বাড়িতে গিয়ে দেখবে মাও নাই, বাবাও নাই, বাবার বিছানা খালি, মায়ের বিছানাটা খালি। ও আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দা যাদের বাবা নাই, মা নাই, আয় আল্লাহ ওই সমস্ত বাবা মাকে আপনি কবরে জান্নাতের ঘুমে রাখেন। আয় আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আপনার আরেক দল বান্দা আছে যারা নিজ হাতে নিজ সন্তানকে দাফন করেছে। আয় আল্লাহ, অনেক বান্দা আছে আয় আল্লাহ যারা নিজের সন্তানকে কাঁধে নিয়া পৃথিবীর সব চাইতে ভারী ওই লাশ কাঁধে নিয়া গোরস্থানের দিকে গিয়ে মাটি চাপা দিয়ে চলে আসছে, নিজের কলিজা ছেঁড়া ধান্ডে চাপা দিয়ে আসছে। আল্লাহ, তাদেরকে আপনি উত্তম প্রতিদান দান করেন। আয় আল্লাহ, আপনার এক বান্দি আল্লাহর ঘরে দোয়া চেয়েছেন,
কিছু দান করে দোয়া চেয়েছেন, দানোদার বাচ্চা হয়। আয় আল্লাহ, আপনি নেককার সন্তান দান করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন বৃদ্ধ বয়সে, জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিলেন, আয় আল্লাহ, যাদের সন্তান হয় না, মেহেরবানি করে তাদেরকে আপনি নেককার সন্তান দান করেন। আয় আল্লাহ, জীবনে একবার হলেও সুন্দর কাবা সোনার মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সেই শুভ্র কাফেলা আরাফার মাঠে, আয় আল্লাহ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে ডাকার মতো তৌফিক, শক্তি, সামর্থ্য দান করে দেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর চত্বরে কাবার গিলাফ ধরে আসমানমুখী হয়ে আপনার কাছে কান্দার ডাকার তৌফিক দান করে। আল্লাহ, হাবিবের রওজার পাশে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বিশ্বের আনাচে কানাচে যে যেখানে মুসলিম নির্যাতিত, মেহেরবানি করে সাহায্য করেন, নুসরত করেন। আল্লাহ, গাজ্জার মুসলমানরা নির্যাতিত, সাহায্য করেন। ইসরায়েলকে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানের চিরশত্রু ইহুদিকে আপনি বরবাদ করে দেন, ধ্বংস করে দেন। হাজার মাইল দূর থেকে আমরা কিছুই করতে পারি না, চোখের পানি ছেড়ে আপনার কাছে বলছি, আয় আল্লাহ, আমাদের চোখের পানিগুলো বারুদ বানিয়ে, বুলেট বানিয়ে, কামান বানিয়ে ইসরায়েলের বুকের মধ্যে আপনি বিদ্ধ করে দেন। আয় আল্লাহ, বিশ্বের যেই জায়গায় মুজাহিদরা আপনার দিন কায়েম করার জন্য চেষ্টা করে, আয় আল্লাহ, সব মুজাহিদদেরকে আপনি সাহায্য করেন, নুসরত করেন। আয় রব্বে করিম, মালি ইসলাম, আয় আল্লাহ, ইমারতে ইসলামিয়া হওয়ার পথে মেহেরবানি করে তাদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশকেও আপনি কোরআনী শাসনের সুফল দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশকেও কোরআনী শাসনের সুফল দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আজকে বাৎসরিক মাহফিলে আপনার ঘরের নির্মাণ কাজের জন্য যারা দান করেছে আল্লাহ, আয় আল্লাহ, আপনার অনেক বান্দা বান্দি খালেস দিলে দান করেছে। আয় আল্লাহ, ডিম দান করেছে, মুরগি দান করেছে। আয় আল্লাহ, অনেক কিছুই দান করেছে। আয় আল্লাহ, কেউ গোপনে দান করেছে, কেউ প্রকাশ্যে দান করেছে। আয় আল্লাহ, কেউ বেশি দিয়েছে, কেউ কম দিয়েছে। আয় আল্লাহ, আপনি এই সব দানগুলোকে আপনি কবুল করে সবার জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘর বানায় দেন। আপনার হাবিবই তো বলেছেন, যে বান্দা মসজিদ বানানোর জন্য, আয় আল্লাহ, কিছু দান খয়রাত করে মসজিদ বানায় দেয়, আয় আল্লাহ, তার জন্য আপনি নাকি জান্নাতে ঘর নির্মাণ করে। আয় আল্লাহ, দুনিয়ায় কত কষ্ট করে থাকি আল্লাহ, ওই জান্নাতের ঘর আপনি বানান। আয় আল্লাহ, দুনিয়া থাকার জায়গা না, মেহেরবানি করে যতদিন বেঁচে আছি সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, বিনয়ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, যেদিন কবরে চলে যাব জানি না কবে আমার ডাক চলে আসে, মসজিদের মাইক থেকে কবে যেন এলান হয়, দক্ষিণ শীতলী নিবাসী অমুক আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কেউ যাবে মসজিদের খাটিয়া আনতে, কেউ যাবে মসজিদের ইমাম সাহেবের কাছে, ও ইমাম সাহেব, আপনি এলান করেন অমুক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কেউ যাবে নিতপুর বাজারে কাফনের কাপড় কেনার জন্য, কেউ যাবে ওই অন্ধকার জঙ্গলে কবরটা খনন করার জন্য। পাশ থেকে সবাই কান্না করবে, কেউ ডাক দিবে আমার সন্তান, কেউ ডাক দিবে আমার আব্বা,
কেউ ডাক দিবে আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে। সবাই এতদিন পর্যন্ত নাম বলতো, এখন আর নাম বলবে না, সবাই লাশ বলবে। লাশ, লাশ কোথায়? লাশ বাড়িতে নাকি কবরস্থানে? লাশ কি মাঠে নাকি কোথায়? সবাই শুধু লাশ বলে সম্বোধন করবে। আয় আল্লাহ, আমরা তো সবাই কবরে চলে যাব, যখন ইন্তেকাল করে চলে যাব। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে খাতেমা বিল খায়ের করেন আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে খাতেমা বিল খায়ের করেন আল্লাহ। আয় আল্লাহ, তাকে দেখি এক হেফজখানার ছোট্ট বাচ্চা তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, আয় আল্লাহ, এরকম সৌভাগ্য, এরকম নসিব আমাদেরকে দিয়ে আল্লাহ। আয় আল্লাহ, তাহাজ্জুদ পড়তে পড়তে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ। অ্যাক্সিডেন্ট করে মাইরেন না, পানিতে ডুবায় মাইরেন না, আগুনে পোড়ায় মাইরেন না আল্লাহ। তাওবা করে মরতে পারি তৌফিক দান করেন, পিতামাতার খেদমত করতে পারি তৌফিক দান করেন। যুবকদেরকে হযরত হানজালা, হযরতে ওমর আলীর মতো কবুল করেন। আয় আল্লাহ, বাচ্চাদেরকে আপনি মুআওয়াদের মতো কবুল করে নেন। বৃদ্ধ বাবাজিদেরকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদেরকে আম্মা জান আয়েশা, ফাতেমা, খাদিজার মতো কবুল করে নেন। যা চেয়েছি তাও দান করেন, যা চাইতে পারিনি কিন্তু আমাদের প্রয়োজন আপনি তাও দান করেন। আয় আল্লাহ, এই শীতনী গ্রামে অঞ্চলে যত কবরস্থান আছে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে যারা যত কষ্ট করেছেন, যত শ্রম দিয়েছেন, যত বুদ্ধি দিয়েছেন, যে যেভাবে খাটাখাটি করেছেন, সবার শ্রমকে আপনি, মেধাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আমাদের পক্ষ থেকে দরুদ আর সালাম সোনার মদিনা বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। নবীজির ওসিলায় আমাদের দোয়া মোনাজাতকে আপনার ফজল ও করমে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।